হুট করে দাওয়াত ছাড়াই চায়ের বাসায় এত আয়োজন দেখে আমি তো পুরাই অবাক। বাট আমার জানা ছিল না তারা যে অন্য মেহমান দাওয়াত করেছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, পরে হুট করে মাইন্ড চেঞ্জ করে যেহেতু বাসায় এসেছি একটু ঘুরে আসি, আমার হাজব্যান্ডেরও কিছু কাজ ছিল ওদিকে, ওই সূত্রে যাওয়া হয়েছে। যাই হোক, গিয়ে তো দেখি এত আয়োজন দেখে আমি তো পুরো অবাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো। কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করি কমেন্ট করবেন। এই তো এখন হলো সন্ধ্যা, যেদিন আসছি আমি ওই দিন তো আর ভিডিওটা আপলোড করতে পারিনি, পরে আবার এডিট করে ভয়েস দিয়ে তো আপলোড করতে হচ্ছে। যাই হোক, সেদিন ছিল বৃহস্পতিবার তো সাধারণত আমার অফ থাকে। অফ থাকলে বা কোথাও একটু ঘুরতে গেলাম বা বাইরে কোথাও গেলে মনটা অনেক ফ্রেশ থাকে। এই যে আমার যা অনেক গুণের ফ্রুটের আচার ছিল, তাছাড়া অনেক ধরনের আইটেম করেছিল। আমের আচারও ছিল, সরিষা ইলিশ করেছে, বেশ ভালো লেগেছে। নিজের রান্না খেতে খেতে যখন একদম অতিষ্ঠ হয়ে যায় তখন মন চায় কোথাও গিয়ে ডাল ভাত হলেও মনে হয় যেন অনেক মজা হয়েছে। আর আমার জায়ের রান্না তো খুবই মজা, অনেক মজা হয়েছে। সব রান্নাগুলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাক, রিজিকে থাকলে যে কোনো উপায়ে হয়ে যায়, যাওয়ার প্ল্যান না থাকলেও রিজিকে থাকলে প্ল্যান করা হয়ে যায়। এই তো সবার জন্য বেড়েছে, আমি একটু ফাঁকে ফুঁকে ভিডিও করেছি। ভিডিও যেহেতু করি প্রতিদিন, কি করব কি দিব ভাবলাম তাই একটু ভিডিও করে নিই। এই তো আজ এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং পারলে একটু করে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।